গতকাল 2রা জুলাই 2024 উত্তরপ্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে মারা গেল 116 জন পুণ্যার্থী। প্রশ্ন একটাই, কেন, কি জন্য এটা হলো? আমরা পিছিয়ে যাব কয়েক বছর আগে। যোগী আদিত্যনাথ সাম্রাজ্যের হাথরাসে 20 সেপ্টেম্বর 2020-তে এক দলিত তরুণীর গণধর্ষণে উত্তাল হয়েছিল। এই নয় যে উত্তরপ্রদেশে এটা প্রথম ছিল, বরঞ্চ ভারতবর্ষের মধ্যে এই রাজ্য দলিত শ্রেণীর বা নিম্ন শ্রেণীর মেয়েদেরকে ধর্ষণ করার জন্য সংখ্যাধিক্যে ছিল সবার সেরা। এবার আসুন সংযোজন। এবার 2রা জুলাই 2024 হাথরাসে সৎসঙ্গের অনুষ্ঠান। এই জেলার শেষ প্রান্তে রতিভানপুর গ্রামে সিকেন্দ্রা রাও এলাকায় বসেছিল সৎসঙ্গ। স্থানীয় ধর্মগুরু নারায়ণ সাকার হরির উদ্যোগে এই অনুষ্ঠান করা হয়েছিল। অনুমতিও এসেছিল মহকুমা শাসকের দপ্তর থেকে। পুণ্যার্থীর সংখ্যা 5000-এর অধিক ছাড়িয়ে গিয়েছিল। ছোট মঞ্চ, ভিড়ে ঠাসা মাঠ, মাথার উপর ছাউনি থাকলেও ভ্যাপসা গরম। ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না। ভক্ত সামলানোর কোনো পরিকাঠামো ছিল না। ঢল সামলানোর জন্য কোনো পরিকাঠামো দেখতে পাওয়া যায়নি। বেরোনোর রাস্তা ছিল সংকীর্ণ। সেই অবস্থায় বহু পুণ্যার্থী অনুষ্ঠান শেষে গুরুদেবের পায়ে ধুলো নিতে ব্যস্ত হয়ে পড়েছিল। যেখানে গুরুদেব ছিলেন সেখানে যেতে একটি ড্রেনের উপর দিয়ে যেতে হবে। সেই রাস্তাটি হলো সংকীর্ণ। পুণ্যার্থীরা যাওয়ার ক্ষেত্রে কোনো রকম নিয়ম কানুন মানেননি। এইভাবে মহিলা এবং শিশু ড্রেনে পড়ে যায়। তাদেরকে মারিয়ে একদল পুণ্যার্থী পুণ্য করাতে ছুটে যান। এই নজিরবিহীন নৃশংসতা অত্যন্ত দুঃখজনক। মারা গেল 116 জন পুণ্যার্থী। তার ভিতরে মেয়েদের সংখ্যা এবং শিশুদের সংখ্যা অত্যন্ত বেশি। সেকেন্দ্রা হেলথ সেন্টারে পর্যাপ্ত জায়গা ছিল না। ডাক্তার একজন, অক্সিজেন দেওয়া হয়নি। মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আহতদের। জেলা শাসক আশিস কুমার জানান যে এর তদন্ত অবশ্যই হবে। লোকসভায় থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী দুঃখ প্রকাশ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ ব্যাপারে দুঃখ অনুভব করেন। বিরোধী দলগত নেতা রাহুল গান্ধী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বাংলার লড়াকু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা সহযোগী উত্তরপ্রদেশ সরকারকেই দায়ী করে। মৃতদের জন্য 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা ধার্য করা হয় উত্তরপ্রদেশের সরকারের মাধ্যমে। কিন্তু প্রশ্ন হলো,
2 লক্ষ টাকা দিয়ে কি ওই প্রাণগুলোকে ফিরে পাওয়া যাবে? একটু ভাববেন। আর ভারতবর্ষের মধ্যে দিনহীন দলিত সম্প্রদায় এবং যারা নিম্ন শ্রেণীর মানুষ, তারাই সেখানে বেশি পরিমাণে ধর্ষিত হচ্ছেন কেন? এ ব্যাপারে কি প্রশাসন জবাব দিতে পারবেন কিংবা ফিরিয়ে দিতে পারেন? আজকে যারা মারা গেল সেই 116 জন মহিলা, শিশু এবং বহু মানুষকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার, ধন্যবাদ।